সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘি এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের জেরে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিরাজ করছে তীব্র উত্তেজনা, সরগম সামাজিক যোগাযোগ মাধ্যমও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুর 2টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এই শোক ও সম্প্রীতির সমাবেশের ডাক দেয়। এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করব। একই সঙ্গে পোস্টের সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে গেল 25 নভেম্বর বিকেলে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6 এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই ঘটনার প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।